এইটা আপনার দাদা? ইনি পীর সাহেব? ও আচ্ছা, তাহলে আপনি কি পীর সাহেবের না পুতা? পুতা। এইটাই মূল বাড়ি। পীর সাহেবের যে বাসা মূলত এইটা হচ্ছে সেই বাসা। আর এইটা কিন্তু এখানে কিন্তু মিউজিয়াম। হ্যাঁ, এই যে এখানে কিন্তু লেখা আছে খান বাহাদুর আনসারুল্লাহ। এই যে পালকিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পীর সাহেবের ব্যবহৃত একটি পালকি। আর এই পাশেই আপনার আছে ওনার যে শেষ মৃত্যুর পরে যে খাটিয়া ব্যবহার করা হয়েছিল, সেই খাটিয়াটা কিন্তু। আচ্ছা, আমাদের কিন্তু সৌভাগ্য যে পীর সাহেব যে খাটে আপনার ঘুমাইতেন, সেই খাটটি কিন্তু এটা মূলত এইটা পিতলের, উনি নিজে ব্যবহার করতেন। এখানে কিন্তু এটা পানি খাওয়ার পাত্র, খাবার পাত্র সহ বিভিন্ন পাত্রগুলো ব্রিটিশ থেকে, এবং তাকে কিন্তু খান বাহাদুর যে উপাধি সেটা কিন্তু ব্রিটিশদের থেকেই পাওয়া ছিল। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার যে নলতা শরীফ, সেই নলতা শরীফকে আমরা ঘুরে দেখাবো এবং এই নলতা শরীফের যে ইতিহাস এবং ঐতিহ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটি কিন্তু প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 9, 10, 11 ফেব্রুয়ারি এখানে উরুস শরীফ হয়ে থাকে এবং এখানে কিন্তু যে আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এবং এখানে কিন্তু শেষের দিন, এই উরুস শরীফের শেষের দিন কিন্তু এখানে একটি কাঙালি ভোজ বা একটা খাবার অনুষ্ঠান এখানে কিন্তু করা হয়ে থাকে। এতে কিন্তু হাজার হাজার মানুষ এইখানে অংশগ্রহণ করে। সো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা সম্পূর্ণ নলতা শরীফের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হবেন। সো ভিডিওটি দেখতে থাকুন। নলতা শরীফ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে অবস্থিত। নলতা গ্রামে 1873 সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক ও সমাজ ঐতিহাসিক খান বাহাদুর আহসানুল্লাহ। 1921 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। এছাড়াও আউলিয়া হিসেবে তিনি ছিলেন সমাদৃত। 1965 সালের 9 ফেব্রুয়ারি খান বাহাদুর আহসানুল্লাহর মৃত্যুর পর তাকে নলতায় সমাহিত করা হয়। পরবর্তীকালে তার সমাধিস্থলকে কেন্দ্র করে বর্তমানে খান বাহাদুর আহসানুল্লাহ সমাধি কমপ্লেক্স বা নলতা শরীফ গড়ে উঠেছে। নলতা শরীফের প্রায় 40 বিঘা জমির উপরে মসজিদ, মাজার, লাইব্রেরি, অফিস, অতিথিশালা, স্বাস্থ্যকেন্দ্র ও পুকুর, ফুলের বাগান, একটি দৃষ্টিনন্দন সমাধি সৌধ রয়েছে। এখানে আসার পর আমার এই যে কাকা, শ্রদ্ধেয় কাকা, তার সাথে কথা বললাম। তিনি বলল যে এই যে মাজারটি, এটা কবর, এটা হচ্ছে পীর সাহেবের মাঝে ভাই, মানে খান বাহাদুর মোহাম্মদ মুবারক হোসেন, হ্যাঁ মুবারক আলী, উনি হচ্ছে ওই যে পীর সাহেবের তিন ভাই, পীর সাহেবরা তিন ভাই। হ্যাঁ, একটা হচ্ছে খান আহসানুল্লাহ বড়, জি, খামাদু মুবারক আলী মেজি ভাই, জি, আর ছোট ভাই মাজেদ বাক্স। উনি বেঁচে আছে না? সবাই মারা গেছেন, সবাই তিনজনই মারা গেছে। আচ্ছা, আমরা মিউজিয়াম আছে, দেখতে পারেন। ওনার আসার রয়্যাল ড্রেস আছে। আচ্ছা, ব্রিটিশের উপাধি ছিল রয়্যাল ড্রেস। আচ্ছা, তলোয়ার, হ্যাঁ, পাকড়ি, শেরওয়ানি, ওনার ব্যবহৃত সব আছে ইত্যাদি। আচ্ছা, ওনাদের ব্যবহৃত পীর সাহেবের ব্যবহৃত সবগুলো মিউজিয়ামে আছে, তাই তো? দেখবেন, এগুলো দেখানো যাবে কি? হ্যাঁ, আচ্ছা, দেখানো গেলে আমরা আমাদের কাকার মাধ্যমে, আমরা কিন্তু যশোর থেকে, আপনারা জানেন আমরা আসছি। সো আমাদের কাকা খুব আন্তরিক, সে আমাদেরকে আমাদের যে পীর সাহেব, বড় পীর সাহেব, তার কিন্তু ব্যবহৃত যে জিনিসপত্রগুলো, এইটা কিন্তু একটা মিউজিয়াম। আর এই মিউজিয়ামে কিন্তু সবগুলো রাখা আছে। এইটাই মূল বাড়ি, এইটা হচ্ছে পীর সাহেবের মূল বাড়ি। আচ্ছা, এই ওনার যে মেজে ভাই পীর সাহেবের, যে হ্যাঁ খান বাহাদুর মুবারক আলী, ওনার যে কবরটা, ওই যে সমাধি আমরা দেখালাম, ওইটা ওনার, এইটা বাসা হচ্ছে এটা। আর পীর সাহেবের যে বাসা মূলত এইটা হচ্ছে সেই বাসা। আর এইটা কিন্তু এখানে কিন্তু মিউজিয়াম। এই যে এখানে কিন্তু লেখা আছে খান বাহাদুর আনসারুল্লাহ, উনি কিন্তু এখানেই, ওনার এইটা হচ্ছে সেই বাসা। পালকি আছে, খাটিয়া আছে। এই যে পালকিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পীর সাহেবের ব্যবহৃত একটি পালকি। আর এই পাশেই আপনার আছে ওনার যে শেষ মৃত্যুর পরে যে খাটিয়া ব্যবহার করা হয়েছিল, সেই খাটিয়াটা কিন্তু ওনার এই যে বাসা, এই বাসায় কিন্তু এখনো পর্যন্ত রাখা হয়েছে সংরক্ষণ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে খাটিয়াটি
এই যে ঘরের চালের উপরে সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে, এইটাই কিন্তু যে পীর সাহেব ছিল ওনার ব্যবহৃত পালকি এবং খাটিয়া। আর এই কাকার মাধ্যমে আমরা কিন্তু ওনার ব্যবহৃত যে অনেকগুলো জিনিস উনি ব্যবহার করছেন যে পীর সাহেব, সেইগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই মিউজিয়ামের আমাদের সৌভাগ্য হয়েছে আমাদের এখানে আসার। সো এখানে কিন্তু এই যে আচ্ছা, ইনি প্রথম হচ্ছে শামসুজ্জোহা, ইনি হ্যাঁ পীর সাহেবের বড় ছেলে। আচ্ছা, আর ওনার পরপর আচ্ছা আচ্ছা, এনারা কি বেঁচে আছে নাকি সবাই মারা গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মারা গেছে। আচ্ছা, আমাদের কিন্তু সৌভাগ্য যে পীর সাহেব যে খাটে আপনার ঘুমাইতেন, সেই খাটটি কিন্তু এটা মূলত এইটা আমাদের খুবই সৌভাগ্যের বিষয় যে আমরা এই জিনিসটা এখানে আসার পরে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ওনার ওয়াইফ। আচ্ছা, আমাদের কি দেখেন, আমরা আপনাদেরকে দেখাইতে পারছি কিনা জানি না, এইটা হচ্ছে আমাদের পীর সাহেবের ওয়াইফ। তার মাজার কিন্তু সামনে, তাই তো? হ্যাঁ, ওই সামনে, তার মাজার সামনে এই খাটেই কিন্তু তিনি ঘুমাইতেন। আর এই আসবাবপত্রগুলো ওনার ছিল, তাই তো? পীর সাহেবের সবগুলো ওনার। এই পীর সাহেবের এই আসবাবপত্রগুলো যা দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলোই কিন্তু উনি ব্যবহার করতেন। এখনো কিন্তু সুন্দরভাবে এই ঘরটা এখনো সুন্দরভাবে রাখা হয়েছে মিউজিয়াম হিসেবে। এটা কিন্তু জাদুঘর। তার যে ব্যবহৃত জিনিসপত্রগুলো এখানে কিন্তু সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে। আমাদের সৌভাগ্যের বিষয় যে আমরা এগুলো আপনাদেরকে দেখাইতে পারছি এবং দেখতে পারছি। সো আমাদের কাকাকে অসংখ্য ধন্যবাদ, কাকা আমাদেরকে এত সুন্দর হেল্প করার জন্য। এই পাত্রগুলো কি কাকা ব্যবহার করছে না? এগুলো কি এগুলো স্টিল না কাঁসা কাকা? এগুলো পিতলের। এইগুলো কিন্তু দেখেন, এইগুলো কিন্তু এখন বর্তমান খুবই রেয়ার। এইগুলো কিন্তু আসলে পিতলের, উনি নিজে ব্যবহার করতেন। এখানে কিন্তু এটা পানি খাওয়ার পাত্র, খাবার পাত্র সহ বিভিন্ন পাত্রগুলো এখানে কিন্তু পীর সাহেবের প্রত্যেকটা জিনিস, এখানে তার হাতের লেখা ঘড়ি, চশমা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র, তার জুতা সহ অনেক কিছু, এখানে দেয়াল ঘড়ি সহ অনেক কিছু এখানে সংরক্ষণ করা হয়েছে। আর এই বাক্সের ভিতরে কি কাকা? এটা রয়্যাল ব্রিটিশ উপহার দিয়েছিলেন। এইটা উনাকে হ্যাঁ শেরওয়ানি পাগড়ি ব্রিটিশ দিয়েছিলেন। আচ্ছা, এই আমাদের খামদ কাটে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এই পীর সাহেবকে কিন্তু ব্রিটিশ সরকার থেকে একটি সুন্দর ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ড্রেসটা এবং পাগড়িটা, এটা কিন্তু উপহার হিসেবে দিছিল। এবং এখানে কিন্তু তলোয়ার সহ বিভিন্ন জিনিসপত্র তাকে সম্মানিত করা হয়েছিল ব্রিটিশ থেকে। এবং তাকে কিন্তু খান বাহাদুর যে উপাধি সেটা কিন্তু ব্রিটিশদের থেকেই পাওয়া ছিল। সো এখানে কিন্তু তার ব্যবহৃত অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা যে একটা দেখতে পাচ্ছেন, এইখানেও কিন্তু অনেক বিষয়, মানে তার ব্যবহৃত জিনিসপত্রগুলো এখানে রাখা আছে। তার জীবন থাকাকালীন জীবন দশায় যতগুলো পদক উনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যতগুলো পদক সব কিন্তু উনি এখানে পাওয়া ছিল। সো আপনারা বুঝতে পারছেন যে আসলে তিনি কত বড় মাপের একজন মানুষ ছিল। তার সম্পূর্ণ ইতিহাস, তার তথ্য কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এবং অসংখ্য ধন্যবাদ আমার কাকাকে। কাকার নাম কি? মোর্শেদ খান দুলদুল কাকাকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদেরকে এত সুন্দর জিনিসপত্রগুলো দেখানোর। আচ্ছা, এইটা আপনার দাদা? আচ্ছা, ইনি পীর সাহেব। ও আচ্ছা, তাহলে আপনি কি পীর সাহেবের নাতি? পুতা, মানে আপনি পীর সাহেবের পুতা ছেলে। আচ্ছা, আপনি উনার কোন নাম্বার ছেলে? ও আচ্ছা আচ্ছা, 7 নাম্বার। আপনি 7 নাম্বার পীর সাহেবের 7 নাম্বার ছেলে। আচ্ছা আচ্ছা, আপনি উত্তরসূরি, তাই তো? জি, আচ্ছা আচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মাধ্যমে আমরা আসলে এই জিনিসগুলো আমরা দেখতে এবং মানুষকে দেখাতে পারছি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা। আমরা কিন্তু আপনাদেরকে তার পীর সাহেবের যে বাড়ি এবং তার ব্যবহৃত যতগুলো জিনিস আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আমরা কিন্তু এনার যে ইতিহাস এবং তথ্য আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই যে নলতা শরীফে যে পীর সাহেব তার মৃত্যুর পরে যে এখানে গোসল দেওয়া হয়েছিল, শেষ গোসল দেওয়া হয়েছিল, সেটা কিন্তু এই জায়গায় এখানে কিন্তু লেখা আছে, দেখেন আপনারা
হজরত খান বাহাদুর আহসানুল্লাহর দেহ মুবারক গোসলের স্থান। এইখানে কিন্তু ওনার মৃত্যুর পরে এইখানেই গোসল দেওয়া হয়েছিল। আর এই যে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু তার নিজের বাড়ি এবং ভাই এবং সবাই মানে তার পৈতৃক বাড়িগুলোই হচ্ছে এটা। এখানে নাকি প্রতি ইফতারিতে 6,000 পার ডে 6,000 ইফতারিতে এইখানেই আয়োজন হয়। হ্যাঁ, মাঠ দেখলাম ওইখানে 3 দিন ঘেরা করে ইফতারি তৈরি হয়। আচ্ছা, এটা খরচ 3 লক্ষ টাকা পার ডে, 3 লক্ষ টাকা খরচ। এইটা কি এই আপনার রজা শরীফ বহন করে? হ্যাঁ, ভক্তরা দেয় বিভিন্ন। আচ্ছা আছে আমাদের, আচ্ছা তৈরি হয় তৈরি হয় 8,000। আচ্ছা, 2,000 বাড়ি চলে যায়। আচ্ছা বিন মসজিদে, আর 6,000 বসে খায়, এখানে বসে খায়। এখানে 8,000 লোকের ইফতারি তৈরি হয় আর 6,000 লোক পার ডে এখানে বসে খায়। 2,000 বাড়ি চলে যায় আর 2,000 ইফতারি বাইরে যায়। মানে আসলে আল্লাহ পাকের ইচ্ছায় কত একটা রহমত যে এই এত বড় একটা মন মানসিকতার বিষয় না হলে কিন্তু আসলে এই জিনিসটা সম্ভব না, যে এত টাকা খরচ করে তারা পার ডে 30টা রমজানে তারা কিন্তু ইফতারি দিয়ে থাকে। একটা মানে অন্যরকম একটা ভাবার বিষয় আসলে। এটা কিন্তু আল্লাহর প্রদত্ত। সো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে নলতা শরীফে যতটুকু দেখাইতে পারছি আমরা চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর। সো আপনারা অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।